আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন দিয়ে একটা নাস্তার রেসিপি করে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম 2 কাপ প্লাস হাফ কাপ ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব বেকিং পাউডার হাফ টিস্পুন, ইস্ট দিয়ে দিব 1 টিস্পুন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিব 2 টিস্পুন। এর সাথে আরও অ্যাড করব টক দই 1 টেবিল চামচের মতো আর কুকিং অয়েল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। হয়ে গেল আমার ডো বানানো। এবার উপরে একটু তেল লাগিয়ে এটাকে আমি রেস্টে রাখবো 30 to 40 মিনিটের জন্য। এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি পেঁচিয়ে রাখবো যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার আমি ভিতরের পুরের জন্য গোশটা রেডি করে নিব। একটা বলে নিয়ে নিলাম চিকেন, এর সাথে দিয়ে দিব রেড চিলি পাউডার 1 টিস্পুন, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, তান্দুরি মশলা দিয়ে দিব 1 টিস্পুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টিস্পুন, লেবুর রস দিয়ে দিব 1 ফালি আর টক দই দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এবার এই সমস্ত উপকরণ আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি তান্দুরি মশলা দিয়েছি এর জন্য আর লবণ দেইনি, আপনারা চাইলে একটু লবণ দিয়ে দিতে পারেন। এবার এই চিকেনগুলোকে আমি ভেজে নিব। এই চিকেনগুলো ফ্রাই প্যানে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি ফিরে আসব। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসলাম। আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার এই চিকেনটাকে আমি তুলে নিব। এবার আমি একটা সস বানিয়ে নিব। একটা বলে দিয়ে দিলাম মায়োনেজ, এটা আমি আমার পরিমাণ মতো দিব। দিয়ে দিলাম চিলি সস, হট সস দিয়ে দিব। এখানে আমি মাস্টার্ড দিয়ে দিব। এখানে হলুদ সরিষা পেস্ট করা সেটা আমি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টিস্পুনের মতো, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। এর সাথে আরও অ্যাড করব অলিভস, আর এই অলিভসটাকে আমি কুচি করে নিয়েছি, আর লেমন জুস দিয়ে দিলাম 1 ফালির মতো। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি চিকেনগুলো কেটে নিব। চিকেনগুলোকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। ফিরে আসব সবগুলো করার পরে। দেখুন, আমার সবগুলো চিকেন করা হয়ে গেছে। এবার আমি ফিরে আসলাম 40 মিনিট পরে। আমার ডোটা সেট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু মধে নিব। একটু মধে নিয়ে এটাকে আমি লিচি কেটে নিব। আমি যেই কয়টি বানাবো, এখানে আমি 6টি লিচি কেটে নিয়েছি। আর যে লিচিটা আমি আগে বানিয়েছি সেটা আমি প্রথমে বেলে নিব। আমি একটা রুটির মতো বেলে নিব। এবার উপরে আমি একটু সস দিয়ে দিব, যেই সসটা আমি বানিয়েছিলাম। এরপরে চিকেন দিয়ে দিলাম। এরপরে কিছু লেটুস দিয়ে দিব উপরে। আবার আমি কিছু চিকেন দিয়ে দিব। এখন উপরে একটু সস দিয়ে দিলাম।
আর উপরে কিছু স্লাইড করা চিজ দিয়ে দিব। এবার এই রুটিটাকে আমি ভাঁজ করে নিব। আপনারা একটু পানি লাগিয়ে এই রুটিটাকে সিল করে দিতে পারেন। হয়ে গেল আমার একটি বানানো। এইভাবে আমি সবগুলো করে নিব। ফিরে আসবো আমি সবগুলো করার পরে। অবশ্যই এইগুলো করার পরে কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন, এতে উপরে ড্রাই হয়ে যাবে না। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ভেজে নিব। এবার একটা প্যানে একটু তেল ব্রাশ করে দিয়ে আমি এই স্ন্যাক্সগুলো দিয়ে দিব। এই সময় চুলার হিটটা মিডিয়াম টু লো করে দিতে হবে। আর এই প্যানটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-7 মিনিট পরে আমি ফিরে আসলাম। এগুলোকে এবার আমি উল্টে দিব। উপরে একটু ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারেন উপরে। আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিব। হয়ে গেল আমার বিকেলে খাওয়ার জন্য পারফেক্ট একটি স্ন্যাক্স আইডিয়া। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।